কিছু বলবেন? অভিজিৎ দা কিছু বলবেন? দাদা কিছু বলবেন? এই, দিদি, দিদি। হ্যাঁ হ্যাঁ। অভিজিৎ দা, অভিজিৎ চ্যাটার্জি, অশোক চ্যাটার্জির ছেলে, প্রাক্তন চেয়ারম্যানের ছেলে অভিজিৎ চ্যাটার্জি আজকে যাকে ধরে নিয়ে 2021-এ তখন ভোটের পরে যখন আমরা বাড়ি ছাড়া ছিলাম তখন এই অভিজিৎ চ্যাটার্জি 85 বছরের আমার বৃদ্ধ শ্বশুরের বয়স ছিল, সবাই জানে। এখনো পর্যন্ত আমার বাড়ি 18 নম্বর ওয়ার্ডে, ওর ওইখানে পায়ের প্লেট বসানো ছিল, সেই অবস্থায় ও মেরে এসেছিল আমার শ্বশুর শাশুড়িকে, যার দুঃখে আমার শাশুড়ি মারা গেছিলেন। ও আমাদের মুখাগ্নি পর্যন্ত করতে দেয়নি আমার এই অভিজিৎ চ্যাটার্জি। এখনো পর্যন্ত আমি পৌরসভা থেকে ডেথ সার্টিফিকেট পর্যন্ত তুলতে পারিনি। কি বলবো আপনাদের, এই মা বাবার দুজনের ডেথ সার্টিফিকেট পর্যন্ত তুলতে পারিনি এই অভিজিৎ চ্যাটার্জির জন্য। মিউনিসিপ্যালিটিতে ঢোকা আমাদের বারণ ছিল। এরা কি করেনি সমাজের বুকে একটা হচ্ছে আতঙ্ককারী। এরা নিজেদের ঘরের মধ্যে সব রকম ষড়যন্ত্র করে, সব রকম আর্মস, সব রকম বোম মজুত করে এরা মানুষকে ভয় দেখাতো এবং পরিবেশকে আতঙ্কিত করে রাখতো। সারা নৈহাটিতে সন্ত্রাস, চুরি, সিন্ডিকেট, ছোট ছোট বাচ্চাদের শ্লীলতাহানি, প্রচুর মানে অনেকবার শ্লীলতাহানির কেসের জন্য ওনার নৈহাটিতে পোস্টার পড়েছিল। সবাই জানে, পুরো নৈহাটির মানুষ জানে। এই যেভাবে অত্যাচার করেছে নৈহাটির মানুষ প্রত্যেকে জানে যে কত বড় এই নটোরিয়াস একজন। এ ফ্ল্যাগ বাহুবলী হিসাবে নিজেকে পরিচিত দিত। এ বিজেপি কর্মীদেরকে মানুষ হিসাবে গণ্য করতো না, মানুষের মর্যাদা দিত না, সমস্ত সময় অত্যাচারিত। ফ্ল্যাগ লাগানো যাবে না, পোস্টার লাগানো যাবে না। একটা সাধারণ আমাদের দেশের হিন্দুস্তান জিন্দাবাদ সেখানে লাগতে গিয়ে আমাদের আজকে কর্মীরা আক্রান্ত, তাদেরকে তাড়া করেছে। আবার মন্ডল প্রেসিডেন্টকে তাড়া করেছে রাত্রিবেলায়, তারা প্রাণ ভয় করেনি, তাদেরকে তাড়া করে বেরিয়েছে রাত্রিবেলায়। কার্তিক ঘোষাল আমার ছেলেকে মেরে তাকে হসপিটালে, কিভাবে তাদেরকে আজকে অত্যাচার, সে আজকে 3 দিন ধরে হসপিটালে ভর্তি ছিল।